আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে আলু ঘাটা। সঙ্গে থাকুন। এই তো আজকেও আবার বগুড়ার বিখ্যাত আলু ঘাটি তেলাপিয়ার মাছ দিয়ে আমি ঘাটবো। কিভাবে ঘাটি দেখতেই থাকুন। হলুদ দিছি, এখন দিলাম লবণ, তারপরে দিলাম এই যে কাঁচামরিচ দিয়ে আলু ঘাটবো, তাহলে কালারটা সুন্দর আসবে। কাঁচামরিচের আলু ঘাটি ভালো লাগে। এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এই যে মশলার গোটা দিয়ে দিলাম এর ভিতরে। এই তো তেলাপিয়া মাছ দিয়ে দিছি, গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। তেলাপিয়ার মাছের মাথা ভেজে নেব। তো লবণ দিয়ে দিলাম। আলু ঘাটির মধ্যে মাথা দিয়ে আলু ঘাটলে ভালো লাগে, এগুলো সম্পূর্ণ মাথা। এই তো তেল ঢেলে দিলাম। এই তো মাছের মাথা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমরা বগুড়ার মানুষ আলু ঘাটি কিন্তু মাছের মাথা, মাছ, ডিম, আবার গরুর গোস্ত সব কিছু দিয়েই আমরা আলু ঘাটে খেতে পারি। তাই আপনারা খাইয়ে দেখেন কীরকম লাগে। এই তো এক সাইড হয়ে গেছে। এই তো তেজপাতা দিয়ে দিলাম। এই তো একটু জিরে দিয়ে দিলাম। এই তো আলু ঘাটি ঢেলে দিলাম। এই যে আলু কষানোর মধ্যে মাছ ঢালে দিছি। মাছ ঢালাটা দেখাতে পারিনি, কথা বলতে বলতে মনে ভুলে গেছিলাম। এখন এই মাছ দিয়ে আলু ঘাটি কষে নেব। এই তো আলু ঘাটি কষানো হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে জাল দিয়ে নেব। এই তো আমার আলু ঘাটি। কেমন হয়েছে আলু ঘাটির কালারটা আর আলু ঘাটিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। রমজান মাস বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। তো আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।